সারা দেশে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণার বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জামালপুর থেকে জুয়েল রানা, ভোলা থেকে রয়েছেন ইমতিয়াজুর রহমান এবং হিলি থেকে থাকবেন সোহেল রানা। শুরুতে যেতে চাই জুয়েল রানার কাছে। জুয়েল, একটু জানাবেন যে ভোটাররা কেমন সাড়া দিচ্ছেন প্রার্থীদের প্রচারণায়, আর শেষ সপ্তাহের প্রচারণা চলছে, কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি? লাইবা, আর মাত্র ৮ দিন বাকি, তারপরে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ এই নির্বাচনের শেষ সময় এসে আমরা দেখেছি বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থী রয়েছে, তারা কিন্তু শেষ মুহূর্তে এসে নির্বাচনী প্রচারণা একবারে সকাল থেকে সন্ধ্যা অর্থাৎ মধ্যরাত পর্যন্ত তারা ভোটারদের ধারে ধারে তারা যাচ্ছে, তাদের সাথে কথা বলছে, উঠান বৈঠক, ছোট ছোট পথসভা, নির্বাচনী সভা সবকিছুতেই কিন্তু এই মুহূর্তে প্রার্থীর কর্মী সমর্থক তারা কিন্তু ব্যস্ত একটি সময় পার করছে। বলা চলে এই মুহূর্তে নির্বাচন অনেকটাই জমে উঠেছে। আমরা দেখেছি পাড়া মহল্লায় চায়ের দোকানেও কিন্তু সন্ধ্যা বিকাল এই সময় কিন্তু নির্বাচনী আড্ডাও জমে উঠেছে। এই সময় অনেক প্রার্থী যারা আছে তারা কিন্তু তাদের শেষ হিসাব নিকাশ করছেন, আসলে কাকে ভোট দিবেন সেদিকটাও কিন্তু ভোটাররা তাদের মনস্থির করছে। আরেকটি বিষয় বলা চলে লাইবা, জামালপুর সদর উপজেলার সংসদীয় আসন যে ৫ হচ্ছে সেটি ১৫টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত, বৃহৎ একটি ইউনিয়ন। এখানে ২,৮১,০০০ পুরুষ ভোটার এবং ২,৯৫,০০০ পুরুষ ভোটার, সব মিলে ৫,৭৬,০০০ যে ভোট আছে, সেই বিশাল একটি ভোটার কিন্তু এই মুহূর্তে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে উদ্গ্রীব হয়েছে, যেহেতু তারা দীর্ঘ ১৭ বছর তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেনি, সেই জন্য তাকে অস্থির উদ্গ্রীব একটি দিন গুনছে, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি তারা ভোট দিতে অস্থির হয়েছে। আরেকটি বিষয় বলা চলে, এই সময় প্রার্থীরা যে বাড়ি বাড়ি যাচ্ছে, উঠান বৈঠক করছে, পথসভা করছে, সেই সময় কিন্তু তারা উন্নয়নের নানা প্রতিশ্রুতি তারা দিয়ে যাচ্ছে, নির্বাচিত তারা কি কি ধরনের কার্যক্রম তারা পরিচালনা করবে। সব মিলিয়ে বলা চলে এই যে বৃহৎ একটি আসন অর্থাৎ ৫ লক্ষ ভোটারের একটি বিশাল একটি এলাকা, এই এলাকায় কিন্তু এখন মতো অনেক অবহেলিত এলাকা রয়েছে। এখন পর্যন্ত আমরা সদরের যে ভাটসরা ইউনিয়ন দুপুর থেকে রয়েছে, আমরা দেখলাম অর্থাৎ এখানে এখন অনেক উন্নয়ন লাগেনি, অনেক উন্নয়ন চলে, অনেক হয়ে রয়েছে, অর্থাৎ বলা হচ্ছে রাস্তাঘাট কালভার্টের উন্নয়ন চলে না। এই ছিল জামালপুর থেকে আমার কাছে লাইবা। জুয়েল রানা, ধন্যবাদ আপনাকে। এবার যেতে চাই ভোলায় ইমতিয়াজুর রহমানের কাছে। ইমতিয়াজ, একটু জানাবেন, যেমন আমাদেরকে জুয়েল রানা জানাচ্ছিলেন তার সেখানকার নির্বাচনী প্রচারণার খবর, ভোলায় কি পরিস্থিতি দেখছেন, আর প্রার্থীদের মধ্যে নতুনত্ব কোনো আছে কিনা প্রচারণার ক্ষেত্রে? লাইবা, নির্বাচনের আর মাত্র ৭ দিন বাকি। ৭ দিনকে সাথে রেখে কিন্তু প্রার্থীরা, বিশেষ করে ভোলার ৪ উপজেলার ২৪ জন প্রার্থী কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতির কথা কিন্তু তারা জানিয়ে আসছে এবং ভোটারদের প্রত্যাশার কথা তারা জানছেন। আমি এখন রয়েছে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে। ভোলা সদর আসন থেকে, বিশেষ করে ভোলা ১ আসন থেকে যে জামাতের প্রার্থী রয়েছে অধ্যক্ষ নজরুল ইসলাম, তার একটি গণসংযোগে তিনি কিন্তু সকাল থেকেই কিন্তু প্রায় ফজরের পরপরই কিন্তু গণসংযোগ এবং লিফলেট বিতরণের জন্য ভোলার প্রতিটি ভোটারের প্রান্তিক পর্যায়ে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আজকে দুপুর ২টা নাগাদ কিন্তু ভোলা সরকারি স্কুল মাঠে প্রায় জামাতের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় আমির সহ প্রায় সিনিয়র নেতৃবৃন্দ প্রায় ১১ দলীয় জোটের কিন্তু একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, নির্বাচনী সমাবেশ। সেই সমাবেশ থেকে কিন্তু ভোলার ১, ২, ৩, ৪ এবং ৪টি আসনে যে সকল জামাতের প্রার্থী রয়েছে সকল প্রার্থীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য কিন্তু তারা ঘোষণা দিয়েছেন এবং এর পরপরই কিন্তু ভোলার প্রতিটি আসনে কিন্তু একযোগে কিন্তু জামাতের পক্ষ থেকে কিন্তু প্রচারণা চালাচ্ছে। শুধু যে জামাত তাই কিন্তু নয়, ভোলার সদর আসনে কিন্তু গরুর গাড়ির প্রার্থী আন্দালাকুর রহমান পার্থ রয়েছে, তারও কিন্তু প্রচারণা রয়েছে। তিনিও কিন্তু প্রান্তিক পর্যায়ে কিন্তু মোটরসাইকেলের যোগে কিন্তু তারা প্রচার চালাচ্ছে। এছাড়াও যে ভোলার ২ এর কথা বলি, ভোলার ২ এ কিন্তু একটি উত্তপ্ত অবস্থা বিরাজ করছে, কেননা গতকালকেও কিন্তু ভোলার ১ উপজেলা প্রায় ৪টি স্থানে কিন্তু জামাত এবং বিএনপির মাঝে ধাওয়া পাল্টাতে এবং সংঘর্ষে প্রায় ১০ জনের মতো আহত হওয়ার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। শুধু যে ভোলা ২ আসন তা নয়, ভোলা ৩, ৪ প্রতিটি আসনে কিন্তু একদিকে উৎসব মুখর আমেজে প্রচারণা চলছে, অন্যদিকে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু বিচ্ছিন্নভাবে ঘটছে। এতে করে ভোটারদের মাঝে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। ভোটাররা বলছেন যে এই যে ধাওয়া পাল্টা দেওয়া বা বিচ্ছিন্ন কিছু ঘটনা রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নির্বিঘ্নে করা না হয় তাহলে কিন্তু একটা বিড়ম্বনার সৃষ্টি হবে। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে সর্বশেষ তথ্য। লাইবা। ভোলা থেকে ইমতিয়াজুর রহমান জানাচ্ছিলেন সেখানকার প্রচারণার খবর। এবারে যেতে চাই হিলিতে, রয়েছেন সোহেল রানা। সোহেল, একটু জানাবেন যে ভোটের মাঠে তো প্রার্থীরা কত প্রতিশ্রুতি দিয়ে থাকেন ভোটারদেরকে, ভোটাররা কতটা সন্তুষ্ট আপনার এলাকায়?
লাইবা, আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে আসনটি মূলত জোটের আসন। সেই জোটের আসনে এবং এবার একক প্রার্থী দিয়ে দুই দল বিএনপি এবং জামাত কিন্তু বেশ জমজমাটভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে, যাতে করে ভোটের মাঠে এবার একক প্রার্থী জয়ী করে এবং বিগত সময়ের যে রেকর্ড আছে সেটি ভেঙে একক প্রার্থীকে বিজয় করার যে প্রতিশ্রুতি সেটি কিন্তু দুইটি দল থেকে দেওয়া হচ্ছে। আমরা বিশেষ করে যেটি লক্ষ্য করেছি, এই আসনটি দিনাজপুরের যে 6টি আসন রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন এবং এই গুরুত্বপূর্ণ আসনে কিন্তু এবার বিএনপি থেকে লড়াই করছেন বিএনপির যে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন। তিনি ধানের শীষের প্রতীকে কিন্তু লড়াই করছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেটি জামাত ইসলামী রয়েছেন তিনি আনোয়ারুল ইসলাম, তিনি কিন্তু এই আসন থেকে লড়াই করছেন। তিনি বিগত সময়ে দুইবার এই আসন থেকে নির্বাচন করেছেন। তবে এবারে নির্বাচনের প্রেক্ষাপটটা পুরোটাই ভিন্ন, কারণ আগের সময়গুলোতে তারা জোটবদ্ধভাবে নির্বাচন করেছেন এবং এবার এককভাবে প্রার্থিতা দিবার কারণে বেশ আলাদাভাবে তারা প্রচারণা চালাচ্ছে। আমরা যেটি দেখেছি আজ সকাল থেকে বিএনপি যে স্থায়ী কমিটির সদস্য এবং জামাতের যে প্রার্থী রয়েছে তারা দুই জনে কিন্তু এই হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকায় কিন্তু আজকে গণসংযোগ পথসভা করেছেন এবং সেখানে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, বিশেষ করে কেন্দ্রীয় যে নির্দেশনাগুলো রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছে। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্যসেবা কার্ড, প্রবাসী কার্ড, এই যে প্রতিশ্রুতিগুলো সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে এবং এলাকা ভিত্তিক যে উন্নয়নের কথা সেই প্রতিশ্রুতিগুলো ডাক্তার জাহিদের পক্ষ থেকে আমরা গণসংযোগগুলোতে শুনেছি এবং জামাতের পক্ষ থেকে যেটি বারবার বলা হচ্ছে তারা কিন্তু শিল্পনগরী এখানে নেই, শিল্পনগরী গড়ে তুলবেন এবং যে বন্দরটি রয়েছে সেই বন্দরটিকে আরো বাণিজ্যিক গতি কিভাবে ফেরানো যায় এবং ইসলামের যে আইন কানুন গুলো আছে কিভাবে সেটি প্রতিষ্ঠিত করা যায় সেই জায়গাগুলো কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা সব ধরনের মানুষকে নিয়ে কিন্তু ভোটের মধ্যে কাজ করবেন এমন কিন্তু জামাতের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তবে এই যে দুই প্রার্থীর যে প্রতিশ্রুতির ফুলঝুরি সেটিতে কিন্তু সন্তুষ্ট নয় ভোটাররা, কারণ বিগত সময় আওয়ামী শাসন আমল কিংবা অন্যান্য যে শাসন আমলগুলোতে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রার্থীরা সেটির কোনো প্রতিফলন কিন্তু এই আসনটি ঘটেনি। এখানে 4টি উপজেলা রয়েছে, হাকিমপুর, ঘোড়াঘাট এবং নবাবগঞ্জ, এই 4টি উপজেলা নিয়ে কিন্তু এই আসনটি, সেই আসনে কোথাও তেমন একটা ব্যাপক উন্নয়ন হয়নি, যার কারণে বেশ কিছুটা ইয়ার মধ্যে রয়েছে ভোটাররা, তারা বলছেন প্রতিশ্রুতি নয় এবার বাস্তবায়ন দেখতে চাই। লাইবা, সারা দেশে জমজমাটভাবে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা, আর তার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।